কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি গঙ্গা দেবী এবং শান্তনু রাজার বিবাহের কথা বলেছিলাম। 1 বছর পর গঙ্গা দেবীর একটি পুত্র সন্তান হলো। গঙ্গা দেবী তাকে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিলেন। দ্বিতীয় বছরেও আরেকটি পুত্র সন্তান হলো, তাকেও গঙ্গা দেবী গঙ্গার জলে বিসর্জন দিলেন। এইভাবে 7 বছরে পরপর 7টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন দিলেন। কিন্তু শান্তনু রাজা স্ত্রীর শর্ত অনুযায়ী তাকে বাধা দিতে পারলেন না। 8 বছরের মাথায় যখন গঙ্গা দেবীর আরও একটি পুত্র সন্তান হলো এবং গঙ্গা দেবী তাকে নিয়ে গঙ্গায় ভাসাতে যাচ্ছেন, তখন রাজা শান্তনু স্ত্রীর শর্তের কথা মনে না রেখে তাকে বাধা দিলেন। বললেন যে, তুমি মা হয়ে এভাবে পুত্রদের মেরে ফেলছো, আমার এই পুত্রকে আমি মরতে দেব না, একে আমাকে দিয়ে দাও। তার সেই কথায় গঙ্গা দেবী জানালেন যে, রাজা, আপনি আপনার শর্ত ভঙ্গ করেছেন। আমি আপনাকে বলেছিলাম যে আমার কোনো কাজে আপনি বাধা দেবেন না, যখন আপনি বাধা দেবেন তখন আমি আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আমার কাজে বাধা দিলেন, আমি স্বর্গে চলে যাচ্ছি, আর আমার এই পুত্রকে আপনাকে দিয়ে গেলাম, এর নাম রাখুন দেবব্রত। তখন শান্তনু রাজা বললেন যে, তুমি মা হয়ে কেন সন্তানদের মেরে ফেলছো, সে কথা বলে যাও। তখন গঙ্গা দেবী জানালেন যে, আমার এই 8টি পুত্র হলো স্বর্গের অষ্টাবসু। একবার অষ্টাবসু তাদের স্ত্রীদের নিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে বেড়াতে গিয়েছিলেন। বশিষ্ঠ মুনি তখন আশ্রমে ছিলেন না। আশ্রমে ছিল বশিষ্ঠ মুনির প্রিয় একটি গাভী, যে ছিল সুরভি গাভীর কন্যা। অষ্টাবসুর একটি ভাই হচ্ছে দিব্য বসু। তার স্ত্রীর ওই গাভীটিকে দেখে পছন্দ হলো এবং সে অষ্টাবসুদের বলল ওই গাভীটিকে এনে দিতে। তখন অষ্টাবসুরা মিলে বশিষ্ঠ মুনির ওই গাভীটিকে দিব্য বসুর স্ত্রীকে দিল এবং তারা বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে তিনি তার প্রিয় গাভীটিকে দেখতে পেলেন না। তিনি ধ্যানযোগে জানতে পারলেন অষ্টাবসুই তার গাভীটি চুরি করেছে। তিনি তখন অষ্টাবসুকে অভিশাপ দিলেন যে তারা মর্তে মানবীর গর্ভে জন্মগ্রহণ করবে। গঙ্গা জানালেন যে এই অষ্টাবসুই হচ্ছে আমার পুত্র। আমি 10 মাস পরে তাদের জলে বিসর্জন দিয়ে মুক্তি দিয়েছি। সপ্ত বসু স্বর্গে চলে গেছে, আর অষ্টাবসুর শেষ বসু দেবব্রত এখানে থেকে গেল, তার অভিশাপ আর মুক্ত হলো না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো নতুন কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।